রাত 12টা বাজার আগে অবধি চুটিয়ে সৌভিকের সঙ্গে ঝগড়া করে নিয়েছি। তারপর হলো কেক কাটার পালা। হ্যাঁ, জন্মদিনের শুরুটা কিছুটা আমার এরকমই, কারণ সারা বছর সৌভিকের সঙ্গে ঝগড়াটা দিয়েই আমাদের প্রেম বা ভালোবাসার সূত্রপাতটা ঘটে। এবারও তার ব্যতিক্রম নয়। তো ঝগড়া ঠগড়া করে নিয়ে এখন বসেছি ঝিনুকের দেওয়া গিফটটা খুলতে। ঝিনুক খুব সুন্দর একটা কার্ড বানিয়ে দিয়েছে আমাকে আমার জন্মদিনে, গ্রিটিংস কার্ড। এই ফার্স্ট টাইম ও এতটা এফোর্ট দিয়ে একটা কার্ড বানিয়েছে। তো আমার নিজের জন্য আমি এই ওর যে কার্ডের লেখাগুলো কি লিখেছে, ছবিগুলো কি দিয়েছে, সেটা নিজের ডিটেলসটা একটু একটু করে আমি ভিডিওটা করেছি, যে ভবিষ্যতে নিজে বসে দেখবো বলে। কারণ এগুলোই না এখন অ্যাসেট হয়ে থাকবে। যে ও হাতে করে এতটা সময় দিয়ে করেছে, ছবি বার করে কাটিং করা বলো বা এই যে তৈরি করা বলো, এগুলো জানবে একজন, মানে এটা তোমরাও রিলেট করতে পারবে যে মায়ের কাছে এর থেকে বড় উপহার বোধহয় আর কিছু হয় না। তো সেরকমই খানিকটা আমিও খুব ইমোশনাল। সেই ছোট্টবেলার ছবি কোথা থেকে জোগাড় করে বার করে সময় দিয়ে এসব করেছে। যাই হোক, জন্মদিনের শুরুটা ঝিনুকের এই উপহারটায় মনটা অনেকটাই হালকা হয়ে গেছে, কারণ তার আগে ঝগড়া হয়েছে ওই যে বললাম। তো যাই হোক, সে পরিস্থিতি এক এক সময় মানুষের জীবনে আসে। কয়েকদিন ধরেই আমাদের প্রচুর ছুটোছুটি চলছে, দৌড়োদৌড়ি চলছে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছি। তার উপরও আবার বিভিন্ন রকম সমস্যা তো আর বলে কয়ে আসে না সবার জীবনে, হঠাৎ করেই চলে আসে। তো সেগুলোকেও যাই হোক সবকিছুই মিক্স অ্যান্ড ম্যাচ করে নিয়ে আপাতত আজকের রাত্রিটা এভাবেই আমরা কাটাচ্ছি। কারণ আগামীকাল প্রোগ্রামটা একটু হয়তো লেন্দি হওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক কেক ঠেক কাটা হবে, যে এটাও মানে এনলিস্টেড ছিল না, এটাও যে হয়েছে এতেই আমি খুব খুশি। ঝিনুক সৌভিক যে মনে করে এইটুকু অ্যারেঞ্জমেন্টও করেছে, যেটা আজকে হওয়ার কথাই নয়, সেই পরিস্থিতিই ছিল না আমাদের। তো তবুও এটুকু ভগবান সুযোগ দিয়েছে করার, তো অবশ্যই কেক তো কাটবই। তার আগে বলবো, সব বড়দের প্রণাম আমার তরফ থেকে, আমাকে আশীর্বাদ করো তোমরা। আর যারা ছোট আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর সমবয়সীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো চলো, কেকটা তো কেটেই নিলাম। আর অনেকক্ষণ ধরেই আমার টার্গেটে ছিল যে বসে বসে ভাবছিলাম যে কেক টেক কি তাহলে কিছুই আনেনি। আর সত্যি এমন একটা সময়ের মধ্যে আছি, যেই সময়টা সৌভিককেও চাপ দেওয়া যাচ্ছে না, ও খুব দৌড়োদৌড়ির মধ্যে আছে। আর ঝিনুকের তো একটা চলছেই ভেতরে ভেতরে, যে এই প্রথম মা বাবাকে ছেড়ে ও ফার্স্ট টাইম আলাদা থাকতে চলেছে। তো যাই হোক, এসবের মধ্যেই আবার ঝিনুকের হচ্ছে সবসময় মানে একটুখানি সিরিয়াস ব্যাপার, যে আগে তোমার জন্মদিন তুমি কেক খাও। তো আমি বললাম তুই সবার ছোট, আর তুই এতটা অ্যারেঞ্জমেন্ট করেছিস বাবার সাথে, তুই আগে খা। আর সৌভিকও তো যাই হোক যতটা পারছে করছে, চেষ্টা করে, সবাই বুঝতে পারে, কিন্তু তারপরেও পরিস্থিতির জন্য ঝগড়া সমস্যা লেগেই থাকে, সেটা সব বাড়িতেই হয়। তারপর আবার এই সেগুলোকে ওভারকাম করে আমরা এগিয়ে যাই। তো আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ডেরও আসার ব্যাপার ছিল আমার বার্থডে উপলক্ষে, কিন্তু তাকেও আমরা না করে দিলাম। খারাপ লাগছে, কিছু করার নেই। যাই হোক, আপাতত এটুকুই